ভারতের ই-কমার্স জগতে কিন্তু একটা বড়সড় ঝড় আসতে চলেছে। মিশো নামটা তো শুনেই থাকবেন, তারা নিয়ে আসছে প্রায় ৫৪০০ কোটি টাকার একটা বিশাল আইপিও। এখন মিশোর ব্যাপারটা কি? ওরা তো মূলত ফোকাস করে ভারতের ছোট শহরগুলোতে, মানে টিয়ার 2, 3, 4 শহরগুলোতে। আর ওদের মূল আকর্ষণ হলো অবিশ্বাস্য কম দামে জিনিসপত্র বিক্রি করা। তো চলুন, এই যে এত বড় একটা আইপিও আসছে, এর একেবারে ভেতর পর্যন্ত গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। আচ্ছা, এখানেই তো সবচেয়ে মজার বা বলা যায় রহস্যের জায়গাটা। দেখুন, অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো প্ল্যাটফর্মগুলো কি করে? ওরা তো সেলারদের কাছ থেকে একটা বেশ মোটা কমিশন নেয়, তাই না? কিন্তু মিশো বলছে তাদের মডেল নাকি 0% কমিশন। তাহলে প্রশ্নটা খুব সহজ, টাকাটা আসছে কোথা থেকে? কিভাবে ওরা লাভ করে? ওদের এই যে এত অন্যরকম একটা বিজনেস মডেল, এটা ঠিক কিভাবে কাজ করে? আর এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা আরও গোলমেলে মনে হতে পারে। এখানে দেখুন মিশোর টেক রেট, মানে মোট বিক্রির যত শতাংশ ওরা নিজেদের পকেটে রাখে সেটা প্রায় 31%। অথচ অন্যদিকে যারা কমিশন নেয়, মানে অ্যামাজন বা ফ্লিপকার্ট, তাদের টেক রেট মাত্র 10 থেকে 15% মধ্যে। ব্যাপারটা অদ্ভুত না? কমিশন না নিয়েও ওদের আয় বেশি। চলুন এই রহস্যটা ভেদ করা যাক। তো চলুন এবার সরাসরি ঝুঁকে পড়া যাক মিশোর সেই জিরো কমিশন মানি মেশিনের ভেতরে। দেখি কিভাবে ওরা এই টাকাটা বানাচ্ছে। এই যে চার্টটা দেখছেন, এটাই হলো ওদের আয়ের মূল রহস্য। দেখুন, আয়ের প্রায় 60%, মানে অর্ধেকেরও বেশি আসছে লজিস্টিক্স ফি থেকে। মানেটা কি? সোজা কথায়, সেলাররা যখন কোনো জিনিস বিক্রি করে সেটা ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য যে টাকাটা মিশোকে দেয়, সেটাই হলো এই ফি। এরপরেই প্রায় 30% আসছে বিজ্ঞাপন থেকে, মানে সেলাররা নিজেদের প্রোডাক্টকে আরও বেশি করে দেখানোর জন্য মিশোর প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেয়। আর এই পুরো লজিস্টিক্স গেমের মাস্টারমাইন্ড হলো ভ্যালমো। এটা মিশোর নিজেদের তৈরি করা লজিস্টিক্স কোম্পানি। ভেবে দেখুন, ওদের মোট অর্ডারের 62%ই সামলায় এই ভ্যালমো। এতে লাভটা কি হচ্ছে? ডাবল লাভ। একদিকে ওদের নিজেদের শিপিং খরচ কমে যাচ্ছে প্রায় 12%, আর অন্যদিকে এই লজিস্টিক্স ফিটাই হয়ে উঠছে ওদের আয়ের সবচেয়ে বড় উৎস। এটা কিন্তু একটা দারুণ স্ট্র্যাটেজি, মানতেই হবে। আচ্ছা, বিজনেস মডেল তো বোঝা গেল, কিন্তু দিনের শেষে তো আসল কথা বলে সংখ্যা, তাই না? চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল হেলথটা একটু চেক করা যাক। মানে গ্রোথ বনাম প্রফিট, এই লড়াইয়ে কে জিতছে? প্রথমে দেখি ইউজার গ্রোথ। সংখ্যাটা দেখুন, 99 মিলিয়ন, মানে প্রায় 20 কোটি অ্যাক্টিভ ক্রেতা। আর এটা কিন্তু মাত্র 2 বছরের মধ্যে 46% বেড়েছে। এই গ্রোথটা এক কথায় অবিশ্বাস্য। শুধু ক্রেতা বাড়ছে তা নয়, অর্ডারের সংখ্যা দেখুন, একেবারে যাকে বলে রকেট গতিতে বেড়েছে। 2 বছরে 1.02 বিলিয়ন থেকে প্রায় দ্বিগুণ হয়ে 1.83 বিলিয়ন অর্ডার, মানে প্রায় 80% গ্রোথ। এর থেকে পরিষ্কার বোঝা যায় মানুষ মিশোকে ভরসা করতে শুরু করেছে এবং প্রচুর কেনাকাটাও করছে। কিন্তু এখানেই গল্পে একটা বড় কিন্তু আছে। একদিকে দেখুন, রেভিনিউ বা আয় প্রায় ৬,০০০ কোটি থেকে বেড়ে ৯,৪০০ কোটিতে চলে গেছে। দারুণ ব্যাপার। কিন্তু উল্টো দিকে লোকসানের অঙ্কটাও ১৬৭২ কোটি থেকে বেড়ে প্রায় ৪,০০০ কোটি হয়ে গেছে। মানে একদিকে আয় বাড়ছে ঝড়ের গতিতে, অন্যদিকে লোকসানও বাড়ছে পাল্লা দিয়ে। তাহলে সমস্যাটা কোথায়? এই বিশাল লোকসানের পেছনে একটা বিশেষ কারণ আছে। এটা কিন্তু সাধারণ ব্যবসার লোকসান নয়। আসলে কোম্পানি একটা ইন্টারনাল রিস্ট্রাকচারিং বা ভেতরের পরিকাঠামো বদল করেছিল, যার জন্য তাদের এককালীন ৩৮৩৩ কোটি টাকার একটা বিশাল ট্যাক্স দিতে হয়েছে। এখন যদি এই বিশাল এককালীন খরচটা আমরা হিসেব থেকে বাদ দিই, তাহলে ছবিটা কিন্তু পুরো পাল্টে যায়। তখন দেখা যাচ্ছে কোম্পানি আসলে প্রায় ব্রেক ইভেন পয়েন্টে আছে, মানে লাভও নেই লোকসানও নেই, একদম মাঝখানে। তো ফিনান্সিয়াল দিকটা তো বুঝলাম, এবার চলুন একটু জুম আউট করে পুরো বাজারটা দেখি। ভারতের এই বিশাল আর কঠিন ই-কমার্স মার্কেটে মিশো ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, ওদের শক্তি কোথায়, আর ঝুঁকি বা কী কী? দেখুন, মিশোর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো ওই 0% কমিশন মডেল। এটা সেলারদের জন্য একটা চুম্বকের মতো কাজ করে। আর ছোট শহরগুলোতে, মানে টিয়ার 2 আর তার বাইরের মার্কেটগুলোতে ওরা তো প্রায় রাজত্ব করছে। কিন্তু ঝুঁকির দিকটাও দেখতে হবে। ফ্লিপকার্ট, জিওর মতো বড় বড় খেলোয়াড়রা তো আছেই, তার উপর ৭৫% অর্ডারই হলো ক্যাশ অন ডেলিভারি।
এতে টাকা ফেরত পেতে দেরি হয়, একটা ঝুঁকি থাকে। আর একটা বড় চ্যালেঞ্জ হলো প্রতিটা অর্ডারের গড় দাম মাত্র 274 টাকা। এটা বেশ কম। সব কিছু তো শুনলাম, এবার আসি আসল কথায়, মানে টাকার কথায়। যে কোনো ইনভেস্টরের মনে প্রথম যে প্রশ্নটা আসবে তা হলো, এই আইপিওর ভ্যালুয়েশনটা ঠিকঠাক তো? মানে কোম্পানি যে দাম চাইছে সেটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? চলুন একটু তুলনা করে দেখি। একটা মাপকাঠি আছে যাকে বলে ইভি সেলস রেশিও। সোজা কথায় কোম্পানির মোট ভ্যালু তার মোট বিক্রির কত গুণ। মিশোর ক্ষেত্রে এটা হলো 5.5 গুণ। এখন যদি আমরা নাইকার সাথে তুলনা করি, ওদের ক্ষেত্রে এটা 9 গুণ। তো দেখে মনে হতে পারে যে নাইকার থেকে তো সস্তা, কিন্তু সত্যি বলতে এই ধরনের ইন্টারনেট কোম্পানিজের জন্য 5.5 গুণও কিন্তু কম নয়, বেশ ভালোই ভ্যালুয়েশন। বেশ, তাহলে চলুন এক ঝলকে দেখে নিই আইপিওর একদম মূল তথ্যগুলো, যেগুলো একজন ইনভেস্টর হিসেবে জানাটা মাস্ট। আইপিওর মোট সাইজ প্রায় 5400 কোটি টাকা। শেয়ারের দাম ঠিক হয়েছে 105 থেকে 111 টাকার মধ্যে। একটা লটে থাকবে 135টা শেয়ার, মানে মিনিমাম ইনভেস্টমেন্ট করতে হবে প্রায় 14,985 টাকা। আর ডেটটা মনে রাখবেন, বাজারে আসার কথা 10 ডিসেম্বর 2025। এখন প্রশ্ন হলো, এই যে এতগুলো টাকা বাজার থেকে তুলছে, সেটা দিয়ে কোম্পানি করবেটা কি? প্ল্যানটা বেশ পরিষ্কার। প্রায় 1400 কোটি টাকা খরচ হবে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে, 1000 কোটি টাকা যাবে মার্কেটিং আর ব্র্যান্ডিংয়ের পেছনে, 480 কোটি টাকা ইনভেস্ট করা হবে এআই আর মেশিন লার্নিংয়ে, আর বাকি টাকাটা রাখা হয়েছে ভবিষ্যতে কোনো কোম্পানি কেনা বা অন্যান্য সাধারণ কাজের জন্য। তো এত সব কিছুর পর আমরা এসে দাঁড়িয়েছি সেই ফাইনাল প্রশ্নে, ইনভেস্টরদের দ্বিধা। একদিকে কোম্পানির রকেট গতির গ্রোথ, আর অন্যদিকে বেশ কিছু বড় ঝুঁকি। তাহলে কি করা উচিত? চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। তাহলে শেষ প্রশ্নটা এটাই, মিশো কি সত্যি সত্যি ই কমার্স জগতে একটা বিপ্লব আনছে, নাকি এটা একটা হাই রিস্ক গ্যাম্বল বা বাজি? এর যে অসাধারণ গ্রোথ আর একদম অন্যরকম বিজনেস মডেল, সেটা যেমন একদিকে দারুণ আশা দেখাচ্ছে, তেমনি এর লোকসানের অঙ্ক আর মার্কেটের কঠিন কম্পিটিশন কিন্তু চিন্তার বিষয়। তাই শেষ সিদ্ধান্তটা নেওয়ার আগে এই দুটো দিকে কিন্তু খুব মন